বাউল মাতা আলেয়া বেগম, যার সামনে বুঝে শুনে ছাড়তে হয় কিছু কিছু গায়কের দম। ভম ভম ভম। আর আরেকটা কথার মধ্যে আমার একটু অবজেকশন। গান গাবে আজকে আলেয়া বেগম, তার সাথে কথা বলতে গেলে ছাড়তে হয় হুশ করিয়া দম। আচ্ছা ঠিক আছে, আলেয়া বেগম আর দম, তারপরে কয় ভম ভম ভম। আমরা জানি যে যারা গাঁজা গুজা খায় এরা গাঞ্জার কলকিতে টান দেওয়ার আগেই এই তিনটা শব্দ কইলে নাকি তাগো একটু জোশ লাগে। আমি জানি না, হঠাৎ করে আপনি বোম বোম শুরু করলেন, এইটা কি? এইবার আমি জিজ্ঞেস করি, লাগুক ভাবের মারামারি, ভাব কান্ডারি করিবেন পূরণ। नहमदुहु व नुसल्लु अला रसूलिहिल करीम, अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सर्वप्रथम परम करुणामय आल्लाह ताआलार नाम स्मरण करे तार संगे तार प्यारे हाबिब हुजूरे আকরাম नूरे मुजज्जम सरवारे कायनात शम्सुद्दोहा बद्रुद्दुजा आकाए नमदार मदीनाए ताजदार हुजूरे पुरनूर सल्लल्लाहु अलैहि वसल्लम उनार पवित्र रौजा मुबारक मदिनातुल मुनव्वराय प्रेम भक्ति निवेदन करे हजरत बड़ पीर हजरत खाजा बाबा शाहजालाल शाहपरान मीरपुर बाबा शाह आली बागदादी रहमतुल्लाह अलैहिर पाक रौजा शरीफे आमार प्रेम भक्ति निवेदन करे आहले बायात पाक पंजातन मौला आली मुश्किल कुशा इमाम हसैन हुसैन मा फातेमा खातुने जन्नत रादियाल्लाहु ताआला आनहार पाक कदमे प्रेम भक्ति निवेदन करे गाउसुल आजम माइज भांडारी गाउसुल आजम बैराबरी गाउसुल आजम सुरेश्वरी फरिदपुर बाबा चंद्रपुरी एवं आटरसी चट्टग्राम बाबा हावलाईपुरी आमार दयाल आमार मुर्शिद रंगार कोनार मुहिउद्दीन काकसार चिश्ती निजामी रहमतुल्लाह अलैहि सदर किशोरगंज दरबारे प्रेम भक्ति निवेदन करी। आमी आमार छोटोबेलाय जखन आमार दुई चोखेर आलो हारिये फेली तखन आमी जार काछे सर्वप्रथम गानेर हाते करी तिनी आमार श्रद्धेय नाना आमार नानाजिर नाम मुस्लिम फकिर सेई मुस्लिम फकिरेर प्रति आमार प्रेम भक्ति निवेदन करी। तारपरे आमी दुई जनेर काछे आमी बाउल गान तालिम नियेछिलाम। आमार प्रथम उस्ताद बाउल मरहुम आशकर आली सरकार जंगलबाड़ी करिमगंज किशोरगंजेर बाबाजी आज पृथिवीते नेই तार पवित्र आत्मार प्रति आमार गभीर श्रद्धा निवेदन करी। आमार द्वितीय उस्ताद जिनि बर्तमाने आछेन देशे देशेर बाहिरे आलोड़न सृष्टि करेছেন आमार बाबा बाउल कवि प्रख्यात गीतिकार हाजी मोहम्मद शाह आलम सरकार आल चिश्ती उनार प्रति भक्ति निवेदन करे शुरू करছি आमी आलामीन सरकार जंगलबाड़ी करिमगंज किशोरगंज अंध आलामीन सरकार नामे जाके मानुष चिने सेई अधम आमी। तो आज के आमार जार साथे पाला करते दाड़ाइते हইল तिनी एमन एकजन व्यक्ति बाउल माता आलेया बेगम सेई मायेर प्रति आमार श्रद्धा भक्ति रेखे आमी शुरू करब। उनार जीवने যতটুকু दूध पान करेছেন সেই दूधके একটি ভাগকে যদি 16টা ভাগে বিভক্ত করে আরও একটি ভাগকে 16টা ভাগ করা হয় তারপরে সেখান থেকে একটি ভাগ নেওয়া হয় সেই ভাগ পরিমাণ পানিও আমি আলামিন সরকার পান করি নাই।
তো আজকে যেই পালা উপহার দিব আপনাদের মাঝে, নবুয়ত আর বেলায়েত। আমি আলামিন সরকার গাইব নবুয়তের ভূমিকায়, আমার মা আলেয়া বেগম গাবেন বেলায়েতের ভূমিকায়, যারে যাহা মানায়। আর এই পালা গানটির ব্যবস্থাপনা যিনি করেছেন তিনি আমাদের প্রিয় বোন দিঘি সরকার, তার প্রতি শ্রদ্ধা সালাম রাখি। সেই দিঘি সরকার সহযোগিতা না করলে আমি আজ এই পালা গান করতে আসতে পারতাম না। তো আমার সঙ্গে এসেছেন আমার বন্ধু ক্ষুদ্র কবি ফারুক সরকার এবং আমার মামা জিল্লুর রহমান সরকার এবং তাল সঙ্গীতের যত বন্ধুগণ আছেন, সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আমি পালাগানে প্রবেশ করব। তো পালাগানে প্রবেশ করার আগে বলতে চাই, এই রেকর্ড যিনি করতেছেন এবং আমাদের এই পালাগান যিনি প্রচার করবেন মিডিয়ার মাধ্যমে, ওনার প্রতিও ভক্তি নিবেদন করি। তো আমি দয়া করে মেহরবানি করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, পালাগান শুরু করার আগে আমার একটি কাজ করতে হবে। আপনারা কি বলেন? করব? মারবেন না তো আমারে? তাইলে শোনেন, আমি তো ছোট গায়ক। যদি আমার গান কারো কাছে ভালো লাগে, যদি আমার কথা কারো কাছে ভালো লাগে, তাহলে আমারে খুঁজে নেবে কোথায়? আমি ছোট গায়ক। সর্বপ্রথম মৌখিকভাবে আমার ফোন নাম্বারটা বলে তারপরে আমি গানে প্রবেশ করব। 01716490960। আমি আরেকভাবে বলি, 01716। কথা বলতে নাই রিক্স। 490-960 নাম্বার আমার আছে রাইট। কল করিবেন আমায় মনে পড়িলে, ভালো যদি লাগে আমার গান শুনিলে। এই হইল আমার নাম্বার। আমি আলামিন সরকার নবুয়তের গানে প্রবেশ করব এইবার। ধন্যবাদ সবাইকে। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী নবী কামেলে আলা, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী নবী কামেলে আলা, সাইয়্যিদুল মুরসালিন নবী সাল্লাল্লাহু আলা, সাইয়্যিদুল মুরসালিন নবী সাল্লাল্লাহু আলা। আল কোরআনে আছে নবীর নাম ইয়াসিন, 99 নামেরই ফুল আল্লাহর হাবিব রাসূল চিনলি না বেদিন। আল কোরআনে আছে নবীর নাম ফুল আল্লাহর হাবিব রাসূল চিনলি না বেদিন। রোজ হাসর কারে জামিন দিবি মন পাগেলা, রোজ হাসর কারে জামিন দিবি মন পাগেলা। সাইয়্যিদুল মুরসালিন নবী সাল্লাল্লাহু আলা, সাইয়্যিদুল মুরসালিন নবী সাল্লাল্লাহু আলা। আউয়ালু মা কালাকা আল্লাহু সবই খোদা নবীর নূরে করলেন পয়দা, হাদিসেতে পড়ি আউয়ালু মা কালাকা আল্লাহু মিন নূরি। চন্দ্র সূর্য সবই খোদা
নবীর নূর করলেন পয়দা হাদিসেতে পড়ি নবীর নামে দরুদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা নবীর নামে দরুদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন নবী সাল্লাল্লাহু সাইয়্যিদুল মুরসালিন নবী সাল্লাল্লাহু লাকাদ জাকুম রাসূলুন মিন আনফুসিকুম আছে নবী আজও আছে মিশে এই আন পাশে নবী হায়াতুন লাকাদ জাকুম রাসূলুন মিন আনফুসিকুম আছে নবী আজও আছে মিশে এই আন পাশে নবী হায়াতুন উস্তাদ শাহ আলম কয় নিত্য নতুন রঙিন গোলে লালা শাহ আলম কয় নিত্য নতুন রঙিন গোলে লালা সাইয়্যিদুল মুরসালিন নবী সাল্লাল্লাহু সাইয়্যিদুল মুরসালিন নবী সাল্লাল্লাহু এইবার আমি জিজ্ঞেস করি লাগুক ভাবের মারামারি ভাব কান্ডারি করিবেন পূরণ বাউল গান হয় পঞ্চরসে গাইতে হয় মনের জোশে রসভঙ্গ হয়ে গেলে দুঃখেরই কারণ নবুয়ত বেলায়েত পাল্লা করেন সবাই আল্লাহ আল্লাহ আজকে কে সিরিবে কাহার কল্লা দেখেন বন্ধুগণ সর্বপ্রথম আমার মা জননী বাউল মাতা আলেয়া বেগম যার সামনে বুঝে শুনে ছাড়তে হয় কিছু কিছু গায়কের দম ভম বম ভম তো যাই হোক আমার মা বেলায়েতের ভূমিকা গাবেন আমি তো নবুয়ত গাইতেছি সর্বপ্রথম আমার জানার বিষয় আমার প্রশ্ন থাকবে বাউল মাতা আলেয়া বেগমের কাছে মা জননী আপনি বলবেন এই পর্যন্ত আমরা শুনে আসছি বেলায়েত 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 কিন্তু আজও আমাদের জানা হলো না বেলায়েত কাকে বলে দয়া করে আপনি বলবেন বেলায়েত কাকে বলে এবং বেলায়েতের পরিধি কি বা বেলায়েতের নমুনাটা কি আর বেলায়েত কি কোনো শ্রেণী বিভাগ আছে কিনা যদি থেকে থাকে আপনি বলে দিবেন বেলায়েত কয় ভাগে বিভক্ত কোন প্রকারের বেলায়েত কোন প্রকার ব্যক্তিদের জন্যই প্রযোজ্য হবে এই আমার সর্বপ্রথম জানার বিষয় রয় বাউল অন্ধ আলামিন সরকারে কয় এইবার আমার পূর্বের গানের মুখে প্রবেশ করতে হয় সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী নবী কামেলে ওলা সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী নবী কামেলে ওলা সাইয়্যিদুল মুরসালিন নবী সাল্লাল্লাহু সাইয়্যিদুল মুরসালিন নবী সাল্লাল্লাহু
রসুলে আলা। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করিলাম। প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির রুহানি চরণ মুবারকে ভক্তি চুম্বন রাখি। আহলে বায়াত পাকপাঞ্জাতনের সম্মান গুণগান অন্তরে সদা সর্বদাই ধরে রাখতে পারি জানি। বিশ্বের অলিয়া উলিয়া গাউস কুতুব সকল দরবারে শ্রদ্ধা জানাই দেশের জন্য, ভাষার জন্য, ধর্মের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে আমাদের রেখে গেছেন বাংলা মায়ের কোলে, শহীদানের রক্তের প্রতি শ্রদ্ধা জানাই। তাই আমরা উপস্থিত হয়েছি হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির পাক দরবারের সংলগ্ন খুব কাছেই এসেছি পালা গান গাওয়ার জন্য। আজকের পালা নবুয়াত বেলায়েত। আর আমার সাথে যে নবুয়তের পালা নিয়ে ইতিপূর্বে চমৎকার গান করলেন আপনারা শুনলেন এবং দেখলেন। অবশ্যই চমৎকার সুললিত কণ্ঠে, মাদকতা কণ্ঠে, চমৎকার ভাষা, সুন্দর যুক্তিপূর্ণ কথা, নবুয়তের পালা নিয়ে সুন্দর একটি গান রেখে আমার নিকটে কয়েকটি প্রশ্ন রেখে গেলেন। সকলে মিলে দোয়া করবেন। আমরা মা ছেলে দুইজনে মিলে আলামিন সরকার, আমার ভাই শাহ আলম সরকারের সুযোগ্য শিষ্য, ও গানের জগতে আমার সাথে পালা গান করবে খুব আশা। তাই বেঁচে আছি, তাই আশা পূরণ করার জন্য দাঁড়াইছি। সকল কিছু তার ইচ্ছা, মালিকই সব করে থাকেন। তো যদি একটু ভালো লাগে আমাদের জন্য দোয়া করবেন। আমি একটি গান করে নিই। আমার মুর্শিদ কাবলা হযরত শফিউল বসর মাইজ ভান্ডারী বাবা ভান্ডারীর পাক দরবারে ভক্তি শ্রদ্ধা রাখি। বরিয়াবর হাসিব বাবা, সে দরবারে ভক্তি শ্রদ্ধা রাখি। সকল অলিয়া উলিয়ার পাক চরণে ভক্তি শ্রদ্ধা রাখি। দোয়া চাই সকলের। মায়া ঘুমে রয়াছো ঘুমাইয়া মানবীরে, আর মায়া ঘুমে রয়াছো ঘুমাইয়া, মায়া ঘুমে রয়াছো ঘুমাইয়া ও মানবীরে, মায়া ঘুমে রয়াছো ঘুমাইয়া। ভুলে না মাবুদের কথা, সময় মতো উঠে রে ডাকিয়া ও মানব রে। আরে পশু পাখি তরুলতা, ভুলে না মাবুদের কথা, সময় হলে উঠে রে ডাকিয়া। ও তোমার দিবসেতে টাকার পর, আরে দিবসেতে টাকার জ্বর, সাক্ষীতে রমণীর বর, দিবসেতে টাকার জ্বর, সাক্ষীতে রমণীর বর। দিন গেল তোর ভাবনাই মজিয়া ও মানবী
ও মানব রে আরে সাক্ষরিয়া ধরলি পীর নবসতানে মনস্থির ওই মাবুদের নাম রয়াছ ভুলিয়া ও মানব রে আরে সাত করিয়া ধরলি পীর আরে নবসতানে মনস্থির ওই মাবুদের নাম গিয়াছ ভুলিয়া তোমার সাধনেতে পড়ল ঢিল পিছে লাগছে আজাজি সাধনেতে পড়ছে ঢিল পিছে লাগছে আজাজি উল্টা পথে নিনরে টানিয়া তরে উল্টা পথে নিনরে টানিয়া ও মানবীরে মায়া ঘুমে রয়াছ ঘুমায়া আরে মায়া ঘুমে রয়াছ ঘুমায়া যদি সিরাতাল মুস্তাকিম চাও গুরু রূপে নয়ন দাও যদি সিরাতাল মুস্তাকিম চাও গুরু রূপে নয়ন দাও পলকেতে নিবে তরাইয়া তরে পলকেতে নিবে তরাইয়া মানবীরে মায়া ঘুম রয়াছ ঘুমায়া তুমি মায়া ঘুমে রয়াছ ঘুমায়া মানবীরে আরে মায়া ঘুমে রয়াছ ঘুমায়া আমার গানটি শেষ করার চেষ্টা করলাম। গানটি বিখ্যাত একজন আল্লাহর ওলি গওহর শাহ বাবা রহমতুল্লাহ তার মুখ নিঃসৃত কালাম, তবে কঠিন গান। প্রত্যেকটা গানের পিছনে আমাদের জীবন রূপরেখা লিপিবদ্ধ করা হয়েছে। তো সে গানখানি গাওয়ার অনেক বাসনা ছিল। আজকে আমার আলামিন বাবার সাথে গান করতে এসে বেলায়েতের পালায় আমি শুরুতে গানখানি গাওয়ার চেষ্টা করলাম। ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আর এখন যেই সময়টা, কথায় বলে বুড়ার গুড়ার সমান কথা, বুড়া মানুষ যেন একসাথে উঠতে গেলে হাঁটতে গেলে হোঁচট খেয়ে পড়ি সে গুড়া বা শিশুর মতো, শিশুর অবস্থাও সেরকম হয়ে যায়। আমার বেলায় তাই হয়ে গেছে। তারপরে বাচ্চা কাচ্চার আবদার করলে কষ্ট হইলেও সে আবদারটা পূরণ করা লাগে। তারপরে তো একটু কাজে লাগলাম শেষ সময় এসে, তাতেই আমি ধন্য। আমার কাছে প্রশ্ন করেছেন আমার বাবাজি, সেভাবে আমি বলার চেষ্টা করব। বেলায়েত আসলে একটি মহাশক্তি, মহান আল্লাহ তাআলার মহাশক্তি। সেই শক্তি তখনই আল্লাহ তাআলা দান করে থাকেন যখন প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে, সদা সর্বদাই সর্বক্ষণে যেই ওয়াদা করে আমরা দুনিয়ার মধ্যে এসেছি,
সেই জাত সেফাতের আলমে আরোয়া গুপ্ত ধনাগার গঞ্জে মুক্তির মধ্যে, যেখানে আমরা আলোকিত জগতেই ছিলাম, সেখানে ওয়াদা ছিল আমাদের, প্রভু হে, যেখানে যে অবস্থায় থাকি আমি যেন তোমাকেই দেখি, আমি যেন তোমার নামটি অন্তরে রাখি। এই ওয়াদা বাস্তবায়ন কতটুকু করতে পারি, কতটুকু সেই রূপকে ধারণ করতে পারি, ধরে রাখতে পারি, সেজন্য মায়ামহ জম্বুদ্বীপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। দুনিয়াটা জাহান্নাম, দুনিয়াটা কষ্টের জায়গা, দুনিয়াটা জেল, কারাগার। তাই কারাগারে থেকে, জাহান্নামে থেকে কখনো সুখের আশা করা যায় না। আশা তো একমাত্র তার জন্য। মিথ্যে মায়া, মিথ্যে মোহ, ৭২,০০০ মোহের আড়ালে আমি পড়ে আছি বিচ্ছেদের দরিয়ায়। বিচ্ছেদ, বিচ্ছিন্ন, পরম বন্ধুর বিচ্ছিন্ন, এটাই তো বড় দুঃখ, কষ্ট। তাই এখানে সুখের আশা করা মানে বন্ধুকে দূরে রাখা। সেজন্য সাধক বলে, যে হয় ত্যাগী সে হয় যোগী, যে হয় ভোগী সে হয় রোগী। খাদক কখনো সাধক হতে পারে না। আর তোমার ভিতরে স্বাদ থাকতে বাদ দাও যদি তুমি সাধু হতে চাও। স্বাদ, আহ্লাদ, দুনিয়া ভি, এই আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা, যতক্ষণ পর্যন্ত তুমি লোভ লালসা না ত্যাগ করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি সেই বেলায়েত মহাশক্তি প্রাপ্ত হতে পারবা না। সেই বেলায়েত প্রাপ্ত হওয়ার পরে তখন আমি আর তুমি এখানে আর থাকে না, তুমি আমি, আমি তুমি। একের ঘরে ডুব দিয়া দেখ, স্বরূপ ছাড়া নাই সাধু। একের মধ্যে লিপ্ত, আমি থেকে আমরা, আমরা থেকে যখন আমিত্ব লিপ্ত হয়ে যাব, নিঃস্ব হয়ে যাব, তখন বিশ্ব জয় হয়ে যাবে। এজন্য বলা হয়েছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এখানেই আমাকে খুঁজতে হবে। অহমিকা, অহংকারী, ইবলিশি, শয়তানি, ওই আমিটাকে যদি আটকাইতে পারি, ওটাকে যদি আমি পরিপূর্ণভাবে শেষ করতে পারি, তাহলে সেই অহমিকা আমি শেষ হলে যেই আমি, শুধু সে যেই আমি থেকে এসেছি, সেই আমির মাঝে ডুবে যাব। আসলে অল্প সময়ের মধ্যে এত চুলচেরা বিশ্লেষণ করা সম্ভব না। সেখানে আমি বলার চেষ্টা করলাম, সেটার মূল বিষয় হলো প্রেম, এশক। সে এশক ছাড়া, প্রেম ছাড়া কখনো মালিককে জয় করা যাবে না। শুধু প্রেম আর প্রেম। হিংসা, নিন্দা, বিদ্বেষ, কাটাকাটি, মারামারি, এগুলির মধ্যে সেই প্রেম প্রতিষ্ঠিত হয় না। প্রেম প্রতিষ্ঠিত হয় প্রেমের মাধ্যমে। আপনি বেদবি করে আদবকে প্রতিষ্ঠিত করবেন, তা কখনো হয় না। আদব কাকে বলে? এটা আদবের মাধ্যমে, আপনার মাঝে আদব ব্যবহারের মাধ্যমে আরেকজন বুঝতে পারবে যে আদব কাকে বলে। ধমক দিয়ে কখনো প্রেম পাওয়া যায় না। প্রেম পাইতে হলে বিনয় হতে হয়, আবেদন নিবেদন, নমনীয়, আজিজি। যত নমনীয়, যত আজিজি থাকবে, যত বিনয় থাকবে, তাতেই প্রেম জাগবে। আল্লাহ তাআলার মূল মানবিক যে স্বভাব চরিত্র, সেটাই হলো আদব। এজন্য আদবে ইনসান, আর বেদবের নামই হলো শয়তান। এছাড়া আর কোনো পরিচয় নাই। আদবই হইল আদব। আর এই আদব যার মধ্যে আছে, তাকেই তো আল্লাহর ফেরেশতাকুল সেজদা করেছে। কারণ আল্লাহ বলেছে, এই আদমকে সেজদা করলে আমাকে করা হয়। সে আদমকে বাদ দিয়া অন্যত্র খালি শূন্য জায়গায় মাথা ঠুকরাইয়া সারা জীবন সময় কেটে যাবে, কিন্তু মূল আদব প্রতিষ্ঠিত করা যাবে না। এই বিষয়াদি আমার বেলায়েতের ঘরে। বেলায়েতের প্রকারভেদ আছে, এটা অনেকগুলি, মানে সামান্য একটা বিষয়, 3টা স্তরই বলি। বলা হয় আলিফ লাম মিম,
আশেক মাসেক ইশক। আর সাধনার রাজ্যে যদি বলা হয় বেলায়েতে জাত মূল ঘরে অস্তিত্ব দর্শন, বেলায়েতে সাফাত গুণ দর্শন, বেলায়েতে আবওয়াল ক্রিয়া দর্শন, অর্থাৎ দেখা দেখির মাধ্যমে সেটাই বেলায়েত প্রতিষ্ঠিত হয়। আর যেজন নাকি বেলায়েত প্রাপ্ত হয়েছে তার কাছে সব দর্শন হয়ে যায়। এটা হলো আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিন মানে একেবারে আয়নার মতো সম্মুখে সব রূপ প্রকাশ পায়। এই ইয়াকিন, এই দেখা দেখি দর্শন, এটা ইলমুল ইয়াকিনের মধ্যে পাওয়া যায় না। যারা নাকি এলেম নিয়ে শুধু ঘাটাঘাটি করে, কথায় কথায় দলিল খোঁজে, তারা কখনো আইনুল ইয়াকিন হকুল ইয়াকিনের ঘরের খবর পাবে না। আমি বলার চেষ্টা করলাম, আশা করি বাবা এটুকি। আমি তো অল্প সময় আবার পারি না, এটা আমার স্বভাব। আমি একটা প্রশ্ন করি আবার বাবাজির কাছে নবুয়তের প্রসঙ্গ নিয়ে। আমি জানতে চাই, নবুয়ত আল্লাহর উপহার, আল্লাহর তরফ থেকে নবুয়ত দান করা হয়। এই নবুয়তের ভাবরেখায় মুক্তি পাওয়া যায়, রক্ষা পাওয়া যায়। নবুয়তের এত বড় পাওয়ার, কিন্তু আমরা কিতাবে দেখলাম এই নবুয়তের জন্য একজন নবুয়তওয়ালার মৃত্যু হয়েছে। এটার কারণটা কি? সে কে? আল্লাহর একটা অস্ত্র। নবুয়ত বিলায়েত আল্লাহর একটা মহাশক্তি অস্ত্র, আত্মরক্ষামূলক, কাউকে ক্ষতি করার জন্য না। কিন্তু তার কাছে সে আল্লাহ প্রদত্ত অস্ত্র থাকার সত্ত্বেও শুধু এই অস্ত্রের কারণেই তার মৃত্যু হলো। এটার কারণটা ছিল বেশি কঠিন কথা জিজ্ঞেস করলাম না, হালকা, যেটা আপনাদের ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ, আপনারাও এগুলি জানেন, সেজন্য জানা কথাটা। আর একটা কথার মধ্যে আমার একটু অবজেকশন। গান গাবে আজকে আলেয়া বেগম, তার সাথে কথা বলতে গেলে ছাড়তে হয় হুশ করিয়া দম। আচ্ছা ঠিক আছে, আলেয়া বেগম আর দম, তারপরে কয় ভম ভম ভম। আমরা জানি যে যারা গাঁজা গুজা খায়, এরা গাঞ্জার কলকিতে টান দেওয়ার আগেই এই তিনটা শব্দ করলে নাকি তাগো একটু জোশ লাগে। আমি জানি না, হঠাৎ করে আপনি বোম বোম শুরু করলেন, এইটা কি? এটা আমি বুঝলাম না। দেখি আমার আলামিন বাবাজি এই বোম 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 আবার 3 বার, এটা কি ব্যাপারটা? আমি একটু সন্দেহের মধ্যে আছি আর কি। যদি গুরু রূপে মন বসে পাবি
মাইয়া